সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনিক্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা এক ছাত্রীর রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন থেকে সম্পাদ্য নিয়ে এসেছি। তো প্রথমে দেখে নিই কি দেওয়া আছে, তারপর আমরা এটাকে অঙ্কন করব, ড্র করব। বলেছে ত্রিভুজটি অঙ্কন করো ও ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। কি কি দিয়ে দিয়েছে? দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7.6 সেমি আর হচ্ছে 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তো চলো ত্রিভুজটি আগে অঙ্কন করে নিই। আর অন্তর্বৃত্ত কাকে বলে, অন্তঃকেন্দ্র কি করে ড্র করতে হয় সব আগের ভিডিওতে বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। প্রথমে অন্তঃকেন্দ্র ড্র করব। অন্তঃকেন্দ্র কি করে পাবো? কোনো একটা ত্রিভুজের সব অ্যাঙ্গেলগুলোর, সব কোণগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। সেই অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করি সেটা হচ্ছে আমার অন্তর্বৃত্ত। তো চলো ত্রিভুজটা আগে ড্র করে নিচ্ছি। কত আছে? 7.6 সেমি। তো তার জন্য আমরা এটা একটা বেসের লাইন টেনে নিলাম। 7.6 সেমি আর হচ্ছে 6 সেমি। আর একটা জিনিস আমাকে ড্র করে নিতে হবে, দেখো ড্র করে নিচ্ছি। তোমার অ্যাঙ্গেলটা ড্র করে নিতে হবে। কত আছে? 75 ডিগ্রি। ড্র করে নিচ্ছি, দেখো। তাহলে 75 ডিগ্রিটা কত আছে দেখো। তাহলে এখানে একটা পয়েন্ট ড্র করে দিলাম। এই পয়েন্টটা দুটো কানেক্ট করিয়ে দিলাম, জয়েন করে দিলাম। এটা হচ্ছে আমার 75 ডিগ্রি। তাহলে এখানে একটা আর্ক করে রেখে নিচ্ছি। না, এখন করবো না, আগে ফার্স্ট দেখো 7.6 সেমিটা বেসে ড্র করে নিচ্ছি। তাহলে 7.6 সেমিটা ড্র করে কাট করে নিলে কি হবে? এই যে এখানে একটা কাট করে নিলাম, এখান থেকে এতটা একদম আর্কটা নেবে লাস্ট পয়েন্টে কাট নেবে, নিয়ে এখান থেকে এতটা কাট করে নেবে। তাহলে আমার এটা 7.6 সেমি হয়ে গেল। ফার্স্ট আমরা তাহলে এখানে ড্র করলাম 75 ডিগ্রিটা। এরপর 7.6 আমি এখান থেকে নিয়েছি, ঠিক এই লেন্থের কাট করে নিলাম, এই পয়েন্ট থেকে এখানে কাট করে নিলাম। তাহলে আমার 7.6টা হয়ে গেল। এরপর এই দিকে আমরা 6 সেমি নেব, তার জন্য এই অ্যাঙ্গেলটা আগে ড্র করে নেব। 75 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করে নেব। এখানে কি করলাম? এখান থেকে একটা আর্ক আমরা নিচ্ছি। এই আর্কটা এখান থেকে ঠিক যতটা নিয়েছিলাম এই আর্কটা এখানে ড্র করলো। এরপর এইখান থেকে এই আর্কটা সেম, এই যে এই পয়েন্টটা যে কাট করেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সেম আর্ক একটা নিয়ে আমরা এখান থেকে একটা ড্র করে দিলাম। এরপর এখানে 75 ডিগ্রি ড্র হয়ে গেল। আমরা এই 75 ডিগ্রি ড্র করে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা দিয়ে কাট করে জয়েন করিয়ে দিয়ে এক্সটেন্ড করে দেবো। তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করে বাড়িয়ে দেবো যাতে আমরা 6 সেমি কাট করতে পারি। তাহলে আমরা এই দুটো কাট করে জয়েন করে বাড়িয়ে দিলাম। চলো এরপর আমরা কি করব? এই 6 সেমিটা নিয়ে লেন্থটা নিয়ে ঠিক কোথা থেকে কাট করব? এইখান থেকে এটা কাট করব। দেখো আমরা এখানে 7.6 সেমি নিয়েছিলাম আর এটা 6 সেমি নিয়েছিলাম। এই দুটোর অন্তর্ভুক্ত কোণটা কত নিয়েছিলাম? 75 ডিগ্রি। তাহলে এটা আমাদের 75 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এটা কাট করে নিলাম 6 সেমিতে। তাহলে এরপর আমরা কি করব? এই দুটো পয়েন্টকে যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে? একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করে দিলাম। হলো। এরপর কি আমরা জানি যে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমদ্বিখণ্ড করতে হবে। প্রত্যেকটা কোণকে দুটো করলেই হয়ে যাবে। যে বিন্দুতে মিট করব সেটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। এখান থেকে একটা আর্ক এখানে ড্র করলাম। যে বিন্দুতে মিট করলো ওই যে বিন্দু থেকে এই বিন্দু থেকে এই ভার্টেক্স থেকে আমরা কানেক্ট করিয়ে দিলাম, জয়েন করে দিলাম। এরপর এই পয়েন্ট থেকে করছি, এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডিত করছি অ্যাঙ্গেলটাকে। সেম প্রসেস, আর্ক টাকলাম। এবার হাফের থেকে একটু বেশি নিয়ে এখানে একটা আর্ক নিলাম, এখানে একটা আর্ক নিলাম। দুটো আর্ক একটা পয়েন্টে মিট করেছে।
এআই পয়েন্টটাকে এই দুটো যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্ট দিয়ে একটা লাইন টেনে দিলাম। এটা হলো আমার সমদ্বি খণ্ডক হয়ে গেল এবং একটা বিন্দুতে মিট করেছে। এই বিন্দুটাকে আমরা হচ্ছে বলবো অন্তঃকেন্দ্র। এরপর এই অন্তঃকেন্দ্র থেকে একটা আর্ক এই লাইনটাকে ২ জায়গায় কাট করাবো। এরপর যে দুটো বিন্দুতে কাট হয়েছে ওই দুটো বিন্দু থেকে একই বৃত্তচাপ নিয়ে এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম। তারপর কি করলাম? এই যে অন্তঃকেন্দ্রটা পেয়েছিলাম সেটার সঙ্গে এর ছেদবিন্দুতে কাট করিয়ে দিলাম। এই যে লাইনটা এই ত্রিভুজের এই সাইডটাকে যেখানে পয়েন্টটাকে মিট করেছে এটা হলো আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবারে এই লেন্থ নিয়ে একটা তোমার ত্রিভুজ ড্র করে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম টাচ করে গেছে, হালকা, হালকা টাচ করলেই হয়ে যাবে। এরপরে এইখান থেকে এই লেন্থটা হচ্ছে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও থেকে ডি এটা হচ্ছে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কত হলো আমার? দেখো এক্সাক্টলি 2 সেমি। তাহলে OD ইকুয়ালস টু 2 সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 সেমি। ব্যাস, দেখে নাও ভালো করে। আমাদের পুরো অঙ্কনটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের যদি ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন থেকে কোনো সম্পাদ্য থাকে, প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাবেন। আমরা সেটার ভিডিও পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এবং এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ।